তো এবার এক গাধাই বৃন্দাবন যাবে, আর ওই কৃষ্ণের হত্যাও ওই গাধাই করবে। আর ওই তাল বনে এবার এমন কিছু হবে, ওই বৃন্দাবনবাসীদের সঙ্গে এমন কিছু হবে যা আজ পর্যন্ত কারোর সঙ্গে কখনো হয়নি। এর কি হলো? বাঁচাও, 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 বাঁচাও! ওরা সবাই এইভাবে ভয় পেয়ে কেন পালালো? হ্যাঁ, মহারাজ কংস তো তালবন সবার জন্যই খুলে দিয়েছেন, তাহলে উনি ভয় পাচ্ছেন কেন? আচ্ছা, আমি গিয়ে দেখে আসছি। দাঁড়ান দাদা, সামনের দিকে তাকান। আরে এসব কি? এখানে কি হয়েছে? চলুন। বলরাম, তুমি একদম ভয় পেও না। আমি ছোট্ট বাচ্চা নই মা, আমি একদম ভয় পাচ্ছি না। ওদের তাড়াতাড়ি ওঠান আর এক্ষুনি ওদের বৈদ্যের কাছে নিয়ে যান। চলুন। সাবধানে। আর্য, তালবনে এমন কি আছে যে এতটা উপদ্রব করছে? যদি আমাদের আসতে আরেকটু দেরি হতো, কে জানে কি অনিষ্ট হতো। ওই চারজনের বড় ক্ষতি হতে পারতো। দেখুন না, বাচ্চারা কতটা ভয় পাচ্ছে। এখন আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই যশোদা, কিন্তু আমাদের একটা কাজ করতে হবে। আমি প্রধান হিসেবে আজ থেকে এই তালবনে প্রবেশ করা নিষিদ্ধ করলাম। আমরা যতক্ষণ না জানতে পারছি যে এই বনে এমন কি আছে যার জন্য লোকজনরা ভয় পাচ্ছে, ততক্ষণ কোনো বৃন্দাবনবাসী এই রেখা অতিক্রম করে তালবনে প্রবেশ করবে না। কিন্তু প্রধান মশাই, আমরা যদি তালবনে না যাই তাহলে আমাদের মেলার কি হবে? এই বিষয়ে আমরা পরে কথা বলবো। এখন আমাদের যেতে হবে। এখন তালবনে থাকা সুরক্ষিত নয়। চলুন, আসুন সবাই। গোপাল, আয় তো শোনা, আয়। একদম চিন্তা করো না মা, আমি গোপালকে নিয়ে যাচ্ছি, তোমরা যাও। ঠিক আছে বলরাম, কিন্তু দেরি করো না। হ্যাঁ, এসো তোমরা। তালবন এমন কে আছে যে এইখানে সবাইকে ভয় দেখাচ্ছে? যেই ফলের জন্য আমরা এখানে এলাম, তুমি সেই ফলই ফেলে দিলে। এই ফল আমরা তখনই নেব দাদা, যখন এই ফল উনি নিতে দেবেন। উনি কে? তুমি কি বলছো? দাদা, আপনি বুঝতে পারলেন না? আমি এই ফলের কথা বলিনি, কর্মফলের কথা বলেছি। তুমি আবার গোল গোল করে ঘুরিয়ে কথা বলা শুরু করে দিয়েছো গোপাল। তুমি পরিষ্কার করে বলো না কি হয়েছে। আপনি তো বড় দাদা, শীঘ্রই আপনি সব বুঝতে পারবেন। এবার বাচ্চারা, নিজেরা যে ফল নিয়ে এসেছো সেগুলো সামনে রাখা থালার উপর রাখো। এইগুলো তো আমার ফল। এটা আমার ফল। তুমি এর থেকে আর বড় ফল পেলে না? এর থেকেও বড় ফল হয় নাকি?
এটা আমার ফল পেয়ারা। আচ্ছা বলরাম। আরে এই কি, তোমরা সবাই নিজেদের পছন্দের ফল থালায় রেখেছো, কিন্তু গোপালের থালায় তো কিছুই নেই। এ কেমন কথা হলো? তোমরা সবাই গোপালকে ফল আনতে সাহায্য করোনি? একে তো তুমি ফল পারোনি, তার উপরে কুড়িয়ে পাওয়া ফলগুলো তুমি তালবনে ফেলে দিলে। এবার সবাই মিষ্টি খাবে আর তুমি তাদের দিকে তাকিয়ে থেকো। মিষ্টি তো আমি অবশ্যই খাবো দাদা। কিন্তু সেটা কি করে? আপনি তো এই কথাটা শুনেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। আপনি ফলের চিন্তা করুন, কর্মফলের চিন্তা আপনি আমার ওপরে ছেড়ে দিন। এ নাও বন্ধু, এইটা আমার তরফ থেকে। গোপাল, এটা আমার তরফ থেকে। এই নাও গোপাল, তোমার দাদার তরফ থেকে। দিদি, হ্যাঁ, বাড়িতে একটাও ফল নেই জানো। তাহলে এবার গোপালকে আমরা কি দিয়ে মিষ্টি বানিয়ে দেবো বলো তো? যশোদা, গোপালের আর কোনো ফলের দরকার নেই। কি? ওর থালার দিকে একবার তাকাও। আমাদের এই বাচ্চারা কতটা ভালো, তাই না? নিজেদের পছন্দের ফলও ওরা গোপালের সাথে ভাগ করেছে। আমার নারায়ণের কাছে প্রার্থনা, উনি যাতে এই বাচ্চাদের বন্ধুত্ব সর্বদা বজায় রাখেন। ধরে নাও, নারায়ণ তোমার কথা শুনে নিয়েছে মা। যশোদা কাকিমা, আমিও আমার ফলের কিছুটা ভাগ গোপালকে দিতে চাই, কিন্তু কিভাবে দেব? কোনো ব্যাপার না মধুমঙ্গল, আমি কিছুটা অংশ কেটে গোপালকে তা দিয়ে মিষ্টি বানিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে মা। ঠিক আছে বাচ্চারা, এবার একটুখানি অপেক্ষা করো। আমরা তোমাদের এই ফল দিয়ে তোমাদের জন্য সুস্বাদু মিষ্টি বানিয়ে আনছি, ঠিক আছে? চলো দিদি। হ্যাঁ যশোদা, চলো। বাচ্চারা, এবার তোমরা তোমাদের পছন্দের ভোজন গ্রহণ করতে পারো। আরে আরে আরে, কি করছো বাচ্চারা? আস্তে আস্তে খাও, এগুলো তো তোমাদেরই। ভালো হয়েছে? খুবই সুস্বাদু হয়েছে মা। যশোদা রানী, ওই অজ্ঞান ব্যক্তিদের জ্ঞান ফিরেছে। গোপাল, আমার মনে হয় তালবনে যা হলো সব মামা কংসই করিয়েছে। আপনি ঠিক ধরেছেন দাদা, কিন্তু ওনার এই পরিকল্পনা ওনার জন্যই সংকট ডেকে আনবে। তা কি করে গোপাল? কারণ খারাপ কাজের ফল সবসময় খারাপই হয় দাদা।